যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে বাড়ছে মুসলিম বিদ্বেষ। নিউ ইয়র্ক টাইমসের এক সাম্প্রতিক সম্পাদকীয়তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতি ও মুসলিম সম্প্রদায়ের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সম্পাদকীয়তে দাবি করা হয়েছে, ধর্মীয় স্বাধীনতার কথা বললেও নির্দিষ্টভাবে মুসলিমদের অধিকার রক্ষায় বর্তমান প্রশাসন ও রিপাবলিকান নেতারা ব্যর্থ। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ট্রাম্প প্রশাসন একদিকে রিলিজিয়াস লিবার্টি কমিশন গঠন ও ধর্মীয় স্কুলের অর্থায়ন বাড়ালে অন্যদিকে মুসলিম নিষেধাজ্ঞার মতো বিতর্কিত নীতি বজায় রেখেছে। ট্রাম্পের বিভিন্ন সময়ের মন্তব্য, যেমন ইসলাম আমাদের ঘৃণা করে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করছে। শুধু ট্রাম্পই নন, আলাবামা ও টেক্সাসের বেশ কয়েকজন রিপাবলিকান নেতার বিরুদ্ধেও মুসলিমদের নাগরিকত্ব বাতিল বা বহিষ্কারের মতো চরমপন্থী প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এর ফলে মিনেসোটার সোমালি সম্প্রদায়ের মতো সাধারণ নাগরিকরা অযৌক্তিক সহিংসতা ও অভিবাসন বিরোধী অভিযানের শিকার হচ্ছেন। প্রতিবেদনে আরও বলা হয়, টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট সহ অনেক রাজনীতিক তথাকথিত শরিয়াহ আইন নিয়ে ভীতি ছড়াচ্ছেন, যা মূলত মুসলিম বিদ্বেষকে উস্কে দিচ্ছে। অথচ মার্কিন মুসলিমরা দেশেই জন্মগ্রহণ করেছেন, নিয়মিত কর দেন এবং সেনাবাহিনীতেও কাজ করছেন। এই বিদ্বেষ কেবল মুসলিমদের নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান ও জাতীয় স্বার্থকেও ক্ষতিগ্রস্ত করছে। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের উদারনীতির উদাহরণ টেনে নিউ ইয়র্ক টাইমস জানায়, বর্তমানের এই ঘৃণা রাজনীতি মার্কিন আদর্শের পরিপন্থী। ধর্মবর্ণ নির্বিশেষে সকল আমেরিকানকে এই মিথ্যা ধারণা ও বিদ্বেষের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে এই সম্পাদকীয়তে।